মায়াপুর যাচ্ছিলাম রথযাত্রার আগের দিন। ওই ট্রাভেলারটা ভাড়া করা হয়েছিল সবাই মিলে একসাথে যাব বলে। আমার শাশুড়ি মা, আমার বাবা মা আর আমার 2 দিদি সবাই মিলে একসাথে এইভাবে যাওয়ার আনন্দই আলাদা। মায়াপুরের হোটেল বুকিংটা অনেক আগে থেকেই করতে হয়েছিল, কারণ এই রথের সময় সাংঘাতিক ভিড় হয়। আমরা ওখানে 3 দিন ছিলাম আর কি। এই যে আমরা 3 বোন আর পেছনে আরও 3 বোন। হাইওয়ের একটা ধাবায় থেমে সবাই একটু ব্রেকফাস্ট করলাম। আর রেস্টুরেন্টটা দেখো, ট্রেনের আদলে বানানো, বেশ সুন্দর কিন্তু। এখানেই বেশ খানিকটা সময় কেটে গেছিলো। আসলে এতজন মিলে গাড়ি থেকে নামা, একটু খাওয়া দাওয়া করা, আবার সবাই গাড়িতে উঠে আবার স্টার্ট করতে করতে বেশ অনেকটাই টাইম চলে গেছিলো। তারপরে এখান থেকে আবারও হাইওয়ের জার্নিটার পর এই যে মায়াপুরের রাস্তায় চলে এসেছি। এই রকম গ্রাম্য পরিবেশ দেখতেও এত ভালো লাগে। আর দেখতে দেখতে একেবারে গন্তব্যে পৌঁছে গেলাম। দেখো, দেখা যাচ্ছে ইস্কনের মন্দির, আর আমরা থাকবো এই ইস্কনেরই আবাসনেই। পরের দিনই রথ ছিল বলে বাঁশের সব প্যান্ডেল করা হচ্ছে, ব্যারিকেড করা চারদিক দিয়ে। তাই এই দিন আর কি আর বড় গাড়িকে একদম ভেতরে ঢুকতে দিচ্ছিল না, তাই আমরা খানিকটা পথ একটু হেঁটেই নিলাম। গেটে ঢুকতেই একটা বড় দোকান, কি সুন্দর সব রাধার ড্রেস ঝুলছে দেখো। আর ওই যে মন্দিরের চূড়োটাও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এই যে গদা ভবন লেখা, এখানেই আজ আমরা থাকবো। অনলাইনেই বুকিং করে রেখেছিলাম। এই যে এই বিশাল বিল্ডিংটা গদা ভবন। এনাদের এখানেই খাওয়ার ব্যবস্থা আছে, তবে লেখা আছে যে দুপুরের খাবারের কুপন 10টার মধ্যে কাটতে হয়। আর আমরা এখন পৌঁছেছি 12:30 নাগাদ। তবে কুপন না পাওয়া গেলেও এই ক্যাম্পাসের মধ্যেই কিছু রেস্টুরেন্ট আছে যেখান থেকেও খাওয়া যেতে পারে। ফার্স্ট ফ্লোরে পেয়েছিলাম আমাদের রুমগুলো। কি সুন্দর ভিউটা দেখো। কোনো রকম একটু ব্যাগপত্র রেখে হাত মুখ ধুয়ে এই যে আমরা খেতে চলে এসেছিলাম। কুপন এনাদের 2 রকমের পাওয়া যায়, একটা 200 টাকার আর একটা 90 টাকার। তো 200 টাকার কুপনটা আমরা পাইনি, এতটা বেলা করে এসেছিলাম বলে। তবে 90 টাকারটাও ভীষণ ভালো খাবার। এই যে ভাত, ডাল, একটা ভাজা, 2 রকমের তরকারি ছিল, একটা পটলের তরকারি আর একটা পনিরের তরকারি, আর ছিল 1 বাটি পায়েস, সাথে রুটিও ছিল। আর এই ভাত, রুটি, তরকারি যতবার চাইছে ততবারই দিচ্ছেন ওনারা আর কি। এখানে নিজেদেরই লাইন দিয়ে খাবার নিয়ে আসতে হয়েছিল। আবার খাবার শেষে নিজেদেরকেই থালাগুলো রাখতে হবে আর কি। দেখো, এত লোকজন এখানে খেয়ে গেছেন, তবু চারিদিক কত পরিষ্কার পরিচ্ছন্ন। খালি পায়ে ঢুকতে হয় এখানে। এই যে একটা জায়গায় এইভাবে ওয়েস্টগুলো ফেলে দিয়ে থালাগুলো আর একটা জায়গায় রেখে তারপর এই যে লাইন দিয়ে হাত ধোয়ার জায়গা। এ তো ছিল দুপুরের খাবার। ডিনারেও 2 রকমের কুপন ছিল, একটা 120 টাকার, অন্যটা 70 টাকার। এই 2 রকমের খাবারের ডিফারেন্সটা কি সেটা না হয় পরের ব্লগে দেখাচ্ছি। এবার রুমে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে আবার বিকালে ঘুরতে বেরিয়েছিলাম। একটা ফ্লোরেই পরপর 3টে রুম ছিল আমাদের। এসি রিল্যাক্স রুম নিয়েছিলাম, আর রুমের মধ্যের ব্যবস্থাপনাও ছিল একদম হাই গ্রেডের। খুবই পছন্দ হয়েছে আমাদের সব কিছুই। আজ এই পর্যন্তই থাক। মায়াপুরের আরও কী দেখলাম ডিটেলস নিয়ে আসছি আমার পরবর্তী ব্লগে। আজকের মতো তাহলে টাটা। কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু।